নমস্কার বন্ধুরা, আর একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স এডুকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1 2024 কোশ্চেন আমি দেখেছি। কোশ্চেনটা খুবই সোজা, এবং তোমরা যারা রিভিশন ক্লাস ফলো করেছিলে আর তোমাদেরকে গ্রুপে আমি একটা পিডিএফ পাঠিয়েছিলাম, যেখানে কোশ্চেন কিছু সাজেস্টিভ কোশ্চেন আনসার দেওয়া ছিল। এই দুটো যারা করেছিলে, রিভিশন ক্লাসে 5টা ক্লাস হয়েছিল, যে 5টা ক্লাস দেখেছিলে আর ওই সাজেস্টিভ কোশ্চেন আনসারটা দেখেছিলে, তাদের কিন্তু পুরো কোশ্চেনটাই করতে পারবে। পুরো কোশ্চেনটাই তোমাদের এমসিকিউ বলো, তোমাদের ব্রড কোশ্চেন বলো, সেগুলো পুরোটাই কিন্তু কমন এসছে। তো চলো দেরি না করে দেখিনি অ্যাপ্লাইড ফিজিক্স 1 যে কোশ্চেনটা হয়েছে তার অ্যান্সার কি। এবং তোমরা যদি কেউ গ্রুপে না থেকে থাকো, যেখানে আমি নোটস গুলো প্রোভাইড করি, ভিডিও লিঙ্ক প্রোভাইড করি, তো সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরো একবার কেমিস্ট্রি পরীক্ষা তোমাদের 13 তারিখ আছে পরশু, তো কেমিস্ট্রি পরীক্ষার আগে সমস্ত কেমিস্ট্রি নোটস আরো একবার সেন্ড করা হবে। যদি গ্রুপে না থাকে দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে যাও। যদি জয়েন না হতে পারো তাহলে 9593791540 এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, এবং সেমিস্টারগুলো আমি অ্যাড করে দেবো গ্রুপে। ঠিক আছে, তো চলো দেরি না করে স্টার্ট করছি। অ্যাপ্লাইড ফিজিক্স 1 এই সাবজেক্টের অ্যান্সার কি। এবং কেমিস্ট্রি ক্লাস নিয়ে বলে রাখি, কেমিস্ট্রিটা ম্যাক্সিমামটাই তোমাদের মুখস্থ জায়গা আছে। যে জায়গাগুলো নিউমেরিক্যাল জায়গাগুলো আছে সেগুলো আমি কালকে একটা ক্লাস নেবো এবং সেটা একবার ডিসকাশন করে দেবো। তো সেই ক্লাস কখন হবে না হবে সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো অ্যাপ্লাইড ফিজিক্স এর এটা হচ্ছে কোশ্চেন পেপার। তো প্রথম কোশ্চেন যেটা দেওয়া ছিল যে ডাইমেনশনাল ফর্মুলা অফ টর্ক, টর্কের ডাইমেনশনাল ফর্মুলা। তো এগুলো তোমাদেরকে একটু করে দেখাতে হবে। টর্ক বলতে তোমরা কি জানো না, টর্ক হচ্ছে আমাদের ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আমি একটা পেজ নিয়ে একটু করে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো যেহেতু 2 নম্বরের কোশ্চেন, তো 2 নম্বরের কোশ্চেনে একটু করে না দেখালে কিন্তু, কারণ কি জাস্টিফিকেশন বলেছে, জাস্টিফিকেশন বলতে একটু করে দেখাতে হবে। তো টর্ক বলতে তোমরা এখানে করবে জাস্ট একের 1 নম্বর কোশ্চেন এটা ছিল, টর্ক দিয়েছিল, দেখো টর্ক, টর্ক টর্ক সমান কি হবে না, টর্ক সমান হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সই বলতে পারো, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এবার ফোর্সের ডাইমেনশন তোমরা জানো কি, ফোর্সের ডাইমেনশন আমরা জানি দাদা ml t⁻²। ডিস্টেন্সের ডাইমেনশন কি হয় না এল। তাহলে যদি দুটোকে গুণ করি তাহলে কি হবে না, দুটোকে গুণ করলে ml² t⁻²। ঠিক আছে, এল এল গুণ হলে জানো তোমরা, এল এর মধ্যে এখানে কিছু নেই, মানে ঘাতটা 1 আছে, এখানেও ঘাতটা 1 আছে, ঘাতে ঘাতে যোগ হয়ে যায়, 1 + 1 2 হয়ে যায়। কোন ফর্মুলাতে ঘাতে ঘাতে যোগ হয়, এই ফর্মুলা। a⁻m ইন্টু a⁻m সমান a⁻m প্লাস m। এখানে l⁻1 ইন্টু l⁻1 মানে l⁻1 + 1 মানে l²। তাহলে m² t⁻²। তাহলে এটা কত নম্বর অপশন ছিল, অপশন সি। তো এটা গেল অপশন সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন তোমাদের কি ছিল, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন তোমাদের ছিল যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডাজ নট হ্যাভ সেম ডাইমেনশনাল ফর্মুলা। তার ডাইমেনশন ফর্মুলা সেম নয়। ফোর্স অফ থ্রাস্ট ডাইমেনশনাল ফর্মুলা সেম ml t⁻²। ওয়ার্ক অ্যান্ড হিট ডাইমেনশন ফর্মুলা সেম ml² t⁻²। অ্যাক্সেলারেশন আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দুজনের ডাইমেনশন সেম l t⁻²। আর ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি দুটো ডাইমেনশন কিন্তু আলাদা। দেখে নাও 2s থিটা। তো 2 এর ডাইমেনশনাল ফর্মুলা সেম নয়। সেম নয় কার না, এখানে ভেলোসিটি, ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা কি হয় তোমরা জানো। ভেলোসিটি সমান কি হয় না, ভেলোসিটি সমান হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। ডিসপ্লেসমেন্ট বাই টাইম করলে তুমি পাও ভেলোসিটি। তাহলে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের জায়গায় কি বসে, ডিসপ্লেসমেন্টের জায়গায় এল বসে, আর টাইমের জায়গায় কি বসে, টি বসে। এবার এই টি এর মধ্যে 1 আছে, এবার এই টিটা যখন নিউমারেটরে উঠে আসবে তখন কি হবে, t⁻−1 হয়। কি করে t⁻−1 করে দিলে তোমরা একটা ফর্মুলা জানো সূচকের, যে 1/x সমান x⁻−1 হয়। x এর মধ্যে ঘাত 1 আছে, যখন এটা উপরে উঠে আসে -1 হয়। যে ফর্মুলাটা মেন ফর্মুলা সেটা হয় 1/a⁴m সমান হয় a⁻−। যখনই নিচের যে জিনিসটা আছে ডিনোমিনেটর যেটা আছে নিউমারেটরে উঠে আসে, ঘাতটা মাইনাস হয়ে যায়, l⁻⁻1 ভেলোসিটি ডাইমেনশন। ঠিক আছে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি একটা দেওয়া ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি তো, হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন কি হয় না, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, বা টাইম পিরিয়ড। উপরে থাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, নিচে থাকে টাইম পিরিয়ড। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো ডাইমেনশন হয় না কিন্তু, উপরে থাকে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন হয় কি, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন হয়। এই ডাইমেনশন গুলো আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম ভালো করে, এবং বলেছিলাম এই ডাইমেনশন থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়েছিলাম যেখানে পুরোপুরি নোটসটা ছিল, এবং বলেছিলাম 40 থেকে 45টা তোমাদের এরকম ডাইমেনশনের গল্প ছিল, এবং বলেছিলাম এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবেই পাবে। তো সেটা এখানে দিয়েছে, কিন্তু সেটা এখানে দিয়েছে, ডাইমেনশন গুলো থেকে কোশ্চেন এসছে। যারা ভিডিও দেখেছিলে তারা আশা করছি ভালো পরীক্ষা হয়েছে, আর যারা ভিডিও দেখোনি শুধুমাত্র নোটসটা ফলো করেছিল তাদেরও পরীক্ষা ভালো হয়েছে, কারণ নোটস থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন এসছে।
নোটস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, যেখানে নোটস অ্যান্সার দিয়েছিলাম। ট্রায়াঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটা, ঠিক আছে? থিটার কোনো ডাইমেনশন হয় না, তোমরা জানো। আর টাইম বলতে হচ্ছে টি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো যেহেতু ডাইমেনশন হয় না, উপরটা ওয়ানই থেকে যাবে। আর টাইমের ডাইমেনশন হয় টি, থিটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার -1। তাহলে দেখতে পাচ্ছ ভেলোসিটি ডাইমেনশন এল টি টু দি পাওয়ার -1, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইমেনশন টি টু দি পাওয়ার -1, দুটো আলাদা। তাহলে এখানে অপশনটা কি হবে? অপশনটা এখানে সি, সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি যাচ্ছে? 3 নম্বর কোশ্চেন, দ্য কারেক্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স ইজ 0.6320। তো এটা অ্যান্সারটা হবে 4। কি করে দাদা? এটা দেখো ডেসিমেল নাম্বার। তো আমি তোমাদেরকে যারা পুরো ভিডিও সিরিজ দেখেছিল, ইউনিট 1 এর ফুল ভিডিও সিরিজ অ্যাভেলেবল ছিল ইউটিউবে, 11টা ক্লাস ছিল। 0.6230 এটা সিগনিফিকেন্ট ফিগার কথা। তো তোমরা জানো যে যদি দশমিক সংখ্যা হয়, দশমিক সংখ্যাকে তোমাকে ফার্স্ট নন জিরো ডিজিটটা খুঁজতে হয়। ফার্স্ট নন জিরো ডিজিট 6, সেখান থেকে স্টার্ট করে যতগুলো আমার নাম্বার আছে, এখান থেকে স্টার্ট করে একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার, চারটে নাম্বার, চারটে হয়ে গেল। এটা হলো ডেসিমেল নাম্বারের জন্য ফর্মুলা। ডেসিমেল নাম্বার যদি হয় মানে দশমিক সংখ্যা যদি হয়, ফার্স্ট নন জিরো ডিজিট থেকে যত অব্দি সংখ্যা থাকে ততগুলো ডিজিট গুলো হচ্ছে যেমন কি সিগনিফিকেন্ট ফিগার। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 4। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইনক্রিজ বাই 100%, দেন দ্য মোমেন্টাম অফ দ্য বডি ইনক্রিজ বাই। এটা একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন, অ্যান্সারটা হবে 41%। ঠিক আছে, তো 4 নম্বর কোশ্চেনে দেখো, তাহলে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে তোমাদেরকে একটা রিলেশন জানতে হবে। তো সেই রিলেশনটা হচ্ছে কাইনেটিক এনার্জি সমান হয় মোমেন্টাম স্কোয়ার বাই 2m, যেখানে পিটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা হচ্ছে কেই, পিটা হচ্ছে মোমেন্টাম, আর এমটা হচ্ছে মাস। পিটা হচ্ছে এখানে মোমেন্টাম, ঠিক আছে? তাহলে আমাকে এখানে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক বার করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, পিটা হচ্ছে কি না, পিটা হচ্ছে ভরবেগ, যেটাকে বলি মোমেন্টাম। আর কেইটা বুঝতেই পারছো, কে ই, কে ফর কাইনেটিক, আর ই ফর এনার্জি। আর এমটা হচ্ছে মাস। তোমাকে এখানে বার করতে হবে কাইনেটিক এনার্জির মোমেন্টামের মধ্যে। তাহলে এখান থেকে সম্পর্ক দেখে বুঝতে পারছো কে ইজ ইকুয়াল টু যদি পি স্কোয়ার হয়, তাহলে পি দেখতে পাচ্ছ কি, পি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার কে। দেখতে পাচ্ছ এই 2m তোমার কোনো কাজে আসবে না, কারণ এটা তো আমার কোনো কাজেই নাই, এটা সাথে রিলেশন বাড়ি করতে পারে না। পি স্কোয়ার ইকুয়াল টু কেই দেখতে পাচ্ছ, তাহলে পি সমান কি হবে? রুট ওভার কেই হবে, একদম দাদা হবে। তোমাকে রিলেশনটা বার করতে হবে, কি বলেছে? তার কাইনেটিক এনার্জিটা 100% ইনক্রিজ করেছে, কাইনেটিক এনার্জি 100% ইনক্রিজ করেছে, তার পোটেনশিয়াল এনার্জিটা বার করতে হবে। তো আমি যদি রেশিও করি পি ইজ প্রপোর্শনাল টু কে বাই কে হয়, তাহলে পি টু বাই পি ওয়ান সমান আমি কি বলতে পারি? পি টু বাই পি ওয়ান সমান আমি বলতে পারি রুট ওভার কে ওয়ান, সরি 2/1, রুট ওভার কে টু, গোটাটাই রুটের মধ্যে করে দিই, রুট ওভার কে টু বাই কে ওয়ান, একদম বলতে পারি, এটা আমি বলতে পারি হলো। জাস্ট রেশিও করলাম। এবার পি টু বাই পি ওয়ান, পি টু বাই পি ওয়ান আমাকে কি বার করতে বলেছে? চেঞ্জ ইন মোমেন্টাম অফ বডি। তাহলে এটার মোমেন্টাম অফ চেঞ্জ পি টু বাই পি ওয়ানই থাকলো, এখানে পি টু বাই পি ওয়ানই থাকলো। দেখো এবার কেইটা বলেছে কত, কেইটা যেটা ছিল ইনিশিয়ালি, যেটা কেই ছিল সেটা 100% ইনক্রিজ করছে। কাইনেটিক এনার্জি অফ বডি ইজ ইনক্রিজ বাই 100%। তাহলে যেটা কেই ওয়ান হবে সেটা কি হবে? আমি এখানে করে দিচ্ছি, কেই ওয়ানটা আমি ধরে নিলাম, লেট কেই ওয়ানটা ধরে নিলাম, কাইনেটিক এনার্জি ইনিশিয়ালটা ছিল কে, আর ফাইনালটা সেটা বলেছে কত? 100% ইনক্রিজ করেছে। তাহলে কে ছিল, কে এর ওপরে আরো 100% ইনক্রিজ করলে কত হয়ে যাবে? কে ছিল, তাহলে কে এর ওপরে আরো 100% ইনক্রিজ করলে, তাহলে কে ইন্টু 100/100, 100%। তাহলে কে, কে ছিল অলরেডি, আরো 100% ইনক্রিজ, তাহলে কে প্লাস কে ইন্টু 100/100, 100/100 কেটে গেল, তাহলে কে প্লাস কে মানে 2k হয়ে গেল। তাহলে ফাইনাল পোটেনশিয়াল হয়েছে এটা 2k, ইনিশিয়াল পোটেনশিয়াল কে। তাহলে বসিয়ে দিলে এখানে পি টু এর জায়গায় টু, কে টু এর জায়গায় 2k, আর কে ওয়ান এর জায়গায় কে। তাহলে এখানে কে কে একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কে কে একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার 2 পড়ে যাচ্ছে। রুট ওভার 2 মানে হচ্ছে 1.414। এবার তোমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? মোমেন্টাম অফ দ্য বডি ইনক্রিজ বাই। তাহলে ইনক্রিজ বাই করতে গেলে রেশিওটা করতে হয়। ইনক্রিজ বাই করতে গেলে দেখো পি টু বাই পি ওয়ান আছে, কি করে রেশিওটা করে না, পি টু মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান ইন্টু 100%, ঠিক আছে, ইন্টু 100%, এইটাকে বলে ইনক্রিজ। সিমিলারলি এটা যখন করে লেখানো সেরকম করো, কি করেছে দেখো, এটা ডিনোমিনেটরে কত আছে? কিছু না, ওয়ান আছে, তাহলে 1.414 ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে বিয়োগ করলে, ডিনোমিনেটর যেটা আছে সেটা দিয়ে ভাগ করে নিয়ে 100% ইনক্রিজ করলে, যেটা এখানে করা হলো। পি টু পি ওয়ানটা ডিনোমিনেটর ছিল, পি ওয়ান বিয়োগ করেছে, পি টু মাইনাস পি ওয়ান, নিচে পি ওয়ান ইন্টু 100%, 1.414 মাইনাস ওয়ান মানে 0.414 কে যদি 100% দিয়ে গুণ করো, অ্যান্সারটা আছে 41.4%। এটা কত নম্বর অপশন? অপশন এটা হচ্ছে অপশন সি। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে, 41.4, এখানে 41 দেওয়া আছে কাছাকাছি। নেক্সট কোয়েশ্চেনটা তোমাদেরকে পড়িয়েছিলাম, যারা জানো
অ্যাঙ্গেল অফ ব্যাংকিং ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এর ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে তোদের, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এর যে ফর্মুলাটা ছিল তোদের লিখতে হবে এরকম করে, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এর যেটা ফর্মুলা হয় ট্যান থিটা সমান কি ফর্মুলা পড়েছিলিস, অ্যাঙ্গেল অফ ব্যাংকিং এটা দিয়ে এই ফর্মুলাটা প্রুফও দেখিয়েছিলাম, ফর্মুলা দিয়ে অঙ্ক দেখিয়েছিলাম, ট্যান থিটা সমান বি স্কয়ার বাই আর জি। So, কার কার উপর ডিপেন্ড করছে, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ভেহিকল, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য কার পাথ, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মাসের উপর ডিপেন্ড করছে কি, মাসের উপর ডিপেন্ড করছে না, তো সেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মানে ডিপেন্ড করে না কার উপরে, মাস অফ ভেহিকল। অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন, নিউটন সেকেন্ড ফর দ্য ইউনিট অফ, নিউটন সেকেন্ড কার ইউনিট। 6 নম্বর, নিউটন সেকেন্ড কার ইউনিট, তোরা জানিস নিউটন সেকেন্ড, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম 6 নম্বর, দেখ এই ফর্মুলাটা আমি প্রমাণও করেছিলাম তোদেরকে, তোদের প্রিভিয়াস এসছে। ইম্পালস সমান, আমি তোদেরকে পড়িয়েছিলাম ইম্পালস সমান, এই ফর্মুলাটা প্রমাণও দেখিয়েছিলাম, ইম্পালস সমান হয় চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস বলতে বোঝায় চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস বলতে কি পড়েছিস, ইম্পালস বলতে পড়েছিস ফোর্স ইনটু টাইম, বিয়োগ মানের বল খুব অল্প সময় ধরে কোনো জায়গায় কাজ করলে সেটাকে বলে ইম্পালস, ফোর্স ইনটু টাইম। তাহলে ফোর্সের ইউনিট কি হয়, সেটা নিউটন হয়, টাইমের ইউনিট কি হয়, যারা সেকেন্ড হয়, তাহলে নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড কার ইউনিট দেখতে পাচ্ছিস, মোমেন্টামের ইউনিট দেখতে পাচ্ছিস, একদম দাদা, এখানে অপশন মোমেন্টাম আছে কোথাও, মোমেন্টাম আছে, তাহলে মোমেন্টাম হয়ে যাবে আনসার, ঠিক আছে। ইম্পালস তো অপশনে থাকবে না কারণ এটা ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে। নেক্সট বলেছে অন হুইচ অফ দ্য ফুডিং ফ্যাক্টরস ডাজ নট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যান অবজেক্ট ডিপেন্ড অন, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা মনে থাকলে তোদের মনে যাবে, ফর্মুলার প্রমাণটা কি করে সেটাও দেখিয়েছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা মনে আছে, আই সমান এম আর স্কয়ার, তাহলে মাসের উপর ডিপেন্ড করে, যে অ্যাক্সিস অফ রোটেশন যার সাপেক্ষে ঘুরছে তার উপর ডিপেন্ড করে, আর অ্যাক্সিস অফ রোটেশন থেকে ডিসটেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এগুলোর উপর ডিপেন্ড করে, লিখেছে কি ডাজ নট ডিপেন্ড অন, তাহলে কার উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গুলার ভেলোসিটির উপর ডিপেন্ড করে, ওইটা আমি কোথাও অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে নেই, অ্যাক্সিস অফ রোটেশন ডিপেন্ড করে, কারণ অ্যাক্সিস অফ রোটেশন রেসপেক্ট করে ডিস্ট্রিবিউশন অফ মাস, অবভিয়াসলি মাসটা কোথায় আছে সেখানের উপর ডিপেন্ড করে, আর ডিস্টেন্সটা কোথায় থাকবে, মাস অফ অবজেক্ট ফর্মুলা ছিল। In an inclined plane, the relationship between angle of friction and angle of repulsion is a simple question. Theta is equal to phi হয়। তারপর কোশ্চেনটা সিম্পল কোশ্চেন, লাইট জ্বালালে আমার কি এনার্জিতে কনভার্ট হয়, লাইট যখন জ্বালাস তখন ইলেকট্রিক এনার্জিটা লাইট এনার্জি আর হিট এনার্জিতে কনভার্ট হয়। তারপরে কোশ্চেনটা তো সিম্পল কোশ্চেন, একটা ফর্মুলা, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে অঙ্ক করেছি আমাদেরকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ রিজিড বডি ইজ ইকুয়াল টু এল সমান আই ওমেগা, যেখানে এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আইটা মোমেন্ট অফ ইনার্সিয়া, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তারপরে কোশ্চেনটা সিম্পল কোশ্চেন, যারা ভিডিও দেখেছিলিস পারবি। লোড বলে দিয়েছে, দেখ লোড বলে দিয়েছে 98 নিউটন, এরিয়া বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে, লংজিটিউডাল স্ট্রেস বার করতে বলেছে। তাহলে 11 নম্বর কোশ্চেন দেখে নি, কিছুই না, স্ট্রেস বার করতে বলছে, স্ট্রেসের ফর্মুলা তোরা পড়েছিলিস, স্ট্রেসের ফর্মুলা যা লোড বাই এরিয়া, পি বাই এরিয়া। লোডটা বলে দিয়েছে 98 নিউটন, 98 নিউটন বসালাম, আর এরিয়াটা বলে দিয়েছে 0.10 সেন্টিমিটার স্কোয়ার, এরিয়াটা বলে দিয়েছে 0.10 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে অপশন গুলো দেখছো নিউটন পার মিটার স্কোয়ার আছে, নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে আমাকে এই যে সেন্টিমিটার স্কোয়ারটা আছে এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে, তাহলে তোরা জানিস যে সেন্টিমিটার থেকে যখন আমরা মিটার করি তখন 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করা মানে 10⁻² দিয়ে গুণ করা, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করা হলে 10⁻² দিয়ে গুণ করা, তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে যদি মিটার স্কোয়ার করতে হয় তাহলে 10⁻² তার স্কোয়ার করতে হবে, আর 10⁻² তার স্কোয়ার মানে 10⁻⁴, কি করা হয় খাতে খাতে গুণ হয়ে যায় এই ফর্মুলাটা, a⁴m তার মাথায় যদি n বসিয়ে দিস তাহলে যাবে a⁴mn, তাহলে সিমিলারলি 10⁻² তার মাথায় কত ছিল 2, তাহলে -2 গুণ হয়ে -2 আর 2 গুণ হয়ে যাবে 10⁻⁴, তাহলে 0.10 কে কি করতে হবে, 0.10 কে 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে, গুণ করলি 10⁻⁴ টা গুণ করে দিলে কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, 98 ইন্টু এটা প্লাস হয়ে যাবে 10⁻⁴ বাই 0.01, তাহলে যদি ভাগ করিস আলটিমেটলি 9.8 ইন্টু 10⁻⁶ আসবে, ঠিক আছে, ক্যালকুলেটরে ভাগ করবি, অ্যান্সারটা হবে 9.8 ইন্টু 10⁻⁶ নিউটন পার মিটার, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন বি, ঠিক আছে, 98 ইন্টু 10⁻⁴ বাই 0.014 দেখবি অ্যান্সারটা আসবে কত, অ্যান্সারটা আসবে 9.8 ইন্টু 10⁻⁶, ঠিক আছে। তাহলে এটা ছিল কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন। তারপর নেক্সট লেখা আছে when the detergent is added to the water its surface tension, কোনো কিছু বাইরের থেকে কোনো ফরেন মেটেরিয়াল অ্যাড করলে সারফেস টেনশন কমে যায়, তাহলে ডিক্রিজ হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভিসকোসিটি অফ ব্লাড এন্ড ওয়াটার, আমাদের যে শরীরে রক্ত বসে তার ভিসকোসিটি অনেক বেশি আমার ইয়ের থেকে, জলের এগেনস্টে, তাহলে জানিস ভিসকোসিটি মানে ফ্লো এগেনস্ট রেজিস্ট্যান্স, ফ্লো এগেনস্ট রেজিস্ট্যান্স, যদি গ্লিসারিনের ফ্লো খুব আসতে হবে, যদি গ্লিসারিনকে ফ্লোরের মধ্যে ঢেলে দিস, জল ঢেলে দিলে জলটা অনেক তাড়াতাড়ি চলে যাবে, তাহলে ব্লাডের আমার সিমিলারলি ব্লাডের viscous হয় কার রেসপেক্ট, জলের রেসপেক্ট। While deducing the relation Cp minus Cv R, the amount of gas taken should be, এটা এই নিয়ম নিতে পারি। আর লাস্ট কোশ্চেনটা তোরা ছোটবেলা থেকে পড়ে আসছিস, at what temperature সেলসিয়াস দ্য ফারেনহাইট স্কেলে পার্ট সমান দেবে, রিডিংটা সেম হবে -40 ডিগ্রি, এটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখানো যায় x5 টা কিছুই না, দেখ
তো ওটা বলেছে রিডিংটা সেম হবে, তো রিডিং সেম এর জন্য একটা সম্পর্ক জানতে হয়, C/5 সমান F-32/9। এটাই সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। রিডিং সেম দেবে, মানে সেন্টিগ্রেড স্কেলেও যা রিডিং হবে ফারেনহাইট স্কেলেও সেম রিডিং হবে। আমি ধরলাম সেই রিডিংটা x ডিগ্রি, সি এর জায়গায় তো আমি x বসালাম বাই 5, ফারেনহাইটটাও সেম দেবে বলেছে, ফারেনহাইটও x বসালাম বাই 9 হলো। এবার গুণ করছি, x/5 সমান x-32/9, তাহলে এটা হলো 9x, এটাকে গুণ করলে কি হবে 5x - 160 হলো। তাহলে 9x থেকে 5x যোগ দিলে কত হয়, 9x থেকে 5x যোগ দিলে 4x, তাহলে 4x সমান দেখতে পাচ্ছিস -160, 5x টা এদিকে নিলাম তাই মাইনাস হলো, 4x সমান হয়ে গেল -160, তাহলে x সমান কি হয়ে যাবে, x সমান হয়ে যাবে -160/4, -160/4 করলে -40 ডিগ্রি, অ্যান্সারটা কত হয়ে যাবে -40 ডিগ্রি। এই ছিল কোশ্চেন। তো আশা করছি পুরোপুরি গ্রুপে, এবার গ্রুপ বি এর কোশ্চেন দেখ, যারা রিভিশন ক্লাস দেখেছিলিস 2 এর এর কোশ্চেন দেখ, রিভিশন ক্লাসে করেছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি আলাদা করিয়েছিল, তো নিজেরাই দেখে নিস, রিভিশন ক্লাসগুলো এখন আছে। 2 এর বি সেম টু সেম কোশ্চেন করেছিলাম, সেম টু সেম। এফ বলে দিয়েছে, এফ বলেছে আর ইটা আর ভি এর উপর ডিপেন্ডেন্ট, রিলেশনশিপ প্রমাণ করো, দেখিয়েছি। নেক্সট অ্যাবসলিউট পার্সেন্টেজ করিয়েছি, ওই রিভিশন ক্লাসে করেছি একদম ইউনিট 1 থেকে শাখা, তারপর দেখ ইউনিট 2 থেকে লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল পড়িয়েছি, এই রিকয়েল অফ গান দিয়ে অঙ্ক করেছি একদম সেম টু সেম, ডাটাগুলো শুধু আলাদা। সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল আমি একদম ডিফারেন্স বলে দিয়েছিলাম, সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্টিমেন্টাল ফোর্সের এক্সাম্পল আমি বলেছিলাম। আমাদের যে পৃথিবীর চারিপাশে বা কোনো গ্রহের চারিপাশে যখন কোনো একটা স্যাটেলাইট করে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের এক্সাম্পল, আর সরি সেন্টিমেন্টাল ফোর্সের এক্সাম্পল। ওটা সেন্ট্রিফিউগাল ফোর্স যখন রাস্তার মধ্যে দিয়ে ইয়ে যায়, ঠিক আছে, গাড়ি চাকা চলে, তো চাকার মধ্য থেকে যখন কাদার উপর দিয়ে চাকাটা চলে, তখন চাকার থেকে কাদাগুলো যে বাইরে বেরিয়ে আসে, মাস ফ্লাইং অফ এ রিভলভিং টায়ার, ওটাকে বলেছিল সেন্ট্রিফিউগাল ফোর্স এক্সাম্পল। তোদের যে ডিফারেন্সটা পড়েছিল সেখানে বলেছিলাম। আর এটা পড়েছিলাম হোয়াই ডাজ দ্য সাইকেল ইজ বেন্ড ইনওয়ার্ডস while riding along a curve, অথবা যে ফর্মুলা ডেন্সিটি ইজ ইকুয়াল টু স্কয়ার বাই এনার্জি ফর্মুলাতে একদম 2-3 হুবহু সেম টু সেম। আর বাদ বাকি কোশ্চেন গুলো ওই দেখে যে ডিফারেন্স স্ট্রেস স্ট্রেন ইলাস্টিক লিমিট পড়িয়েছি, ইয়ংস মডুলাস অফ ইলাস্টিসিটি বলতে কাকে বলে, স্ট্রেস স্ট্রেন কার্ভ বলেছিলাম, ইম্পর্টেন্ট এসেছে সেম টু সেম কোশ্চেন। তারপরে দেখ এইখানে যে কোশ্চেনটা ছিল পারপেন্ডিকুলার অ্যাক্সিস করে পড়িয়েছি, এটা দিয়ে অঙ্ক করেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম টাকা রিলেশনশিপ তাদের মধ্যে পড়িয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছি কোশ্চেন কমন প্রিভিয়াস ইয়ার, যারা ওই রিভিশন ক্লাস করেছি এবং তার সাথে ওই যে পিডিএফটা দিয়েছিলাম, পিডিএফ এ যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোই পরীক্ষা এসেছে। আশা করছি আমার পরীক্ষা ভালো হয়েছে, রিভিশন ক্লাসটা ওই জন্য ইম্পর্টেন্ট ছিল, যা দেখেছিস আশা করছি কমন পেয়েছিস। এবং কেমিস্ট্রির জন্য ওই একটা কোশ্চেন অ্যান্সারের পিডিএফ আর সায়েন্সের পিডিএফটা সেন্ড করে দেবো, আর ফুল নোটসের একটা পিডিএফ। যারা পিডিএফ পেতে চান ডেসক্রিপশন বক্সে জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, রাত্রে 6 সন্ধ্যে 6টার সময় পিডিএফ গুলো দিয়ে দেবো। আর ক্লাস যেটা নেবো কেমিস্ট্রি সেটা কালকে নেবো, কখন নেবো সেটা ওই গ্রুপেই জানিয়ে দেবো। তো যদি ভিডিওটা কোনো ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিস। এই ভিডিওটা এইটুকুই, থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিস।